হ্যালো বন্ধুরা, আবারও এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি হোমিওপ্যাথিক মেডিসিন এবং হোমিওপ্যাথিক রোগ সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। প্রতিদিনের মতোই আজ আমি আরেকটি বাচ্চাদের খুব গুরুত্বপূর্ণ একটা রোগ সম্বন্ধে আমি আলোচনা করছি, যাতে আমরা বড়রা অনেক সময় অনেক মানে অসুবিধায় পড়তে হয়। যে বাচ্চারা হঠাৎ করে দেখা যায় যে কয়দিন একটু জ্বর ছিল বা সর্দি ছিল, এতে বাচ্চা দেখা যায় কিছুই খেতে চাইছে না, যা দিচ্ছেন তাই খেতে চায় না, বমির ভাব করে বা কান্নাকাটি করে, অশান্তি করে। ছোট ছোট বাচ্চারা বা একটু বড় বাচ্চারা বা অনেক সময় দেখা যায় এমনিতেও বাচ্চারা যে মাত্র ছোট থেকে একটু নিজের বুদ্ধি হলো, এখন আর ওরা কিচ্ছু খেতে চাচ্ছে না। এবং এটা নিয়ে কিন্তু আমাদের মা বাবাদের অনেক অশান্তি হয়ে যায় যে কি করব, বিশেষত মায়েরা কি করব, বাচ্চা তো কিচ্ছু খাচ্ছে না, সারাদিন তো বাচ্চা খালি কেবল দেখা যাচ্ছে কান্না করছে, অশান্তি করছে, মা কিছুতেই কোল থেকে রাখতে পারছে না, বা রাত্রে ঘুমোচ্ছে না, দুপুরে ঘুমোচ্ছে না, মা কোনো কাজ করতে পারছে না। এই পরিস্থিতিতে আপনারা কি করবেন? আজকের ভিডিওটি বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর বন্ধুরা, সবাই কিন্তু মনোযোগ সহকারে একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু লক্ষণও বলি, আর তার মেডিসিনও বলি, এবং মেডিসিনগুলি কোথায় পাওয়া যাবে তাও বলে দিই, এবং তার পরিমাণ কতটুকু কিনবেন এবং তার কত পাওয়ারের মেডিসিনটা নেবেন, সমস্ত কিছু আমি ভেঙে বুঝিয়ে দেই। তাই বন্ধুরা, কেউ যদি আমার ভিডিওটি ফলো করেন, প্রতিদিনের ভিডিওটি, তাহলে কিন্তু আপনিও হয়ে উঠতে পারেন যে আপনার ফ্যামিলির বা আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনদের এই সমস্ত মেডিসিনগুলি আপনারা নিজেরাই আপনারা দিতে পারেন। আর একটা কথা মনে রাখবেন যে পৃথিবীতে যত ট্রিটমেন্ট আছে, সমস্ত ট্রিটমেন্ট থেকে এত সহজ হোমিওপ্যাথিক একটা ট্রিটমেন্ট, এত জলের থেকেও যেমন সহজ, আর এতে একদম স্বল্প খরচে, আর তার নাই কোনো ক্ষতিকারক দিক। তাই আমরা কেনই বা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করব না? আমাদের মধ্যে এই প্রবণতাটা আনতে হবে, কারণ আমরা অন্যান্য মেডিসিন খেয়ে সেই সমস্ত মেডিসিন সারা জীবন ব্যবহার করতে করতে লাস্ট পর্যায়ে দেখা যায় যে মানুষের একটা না একটা রোগে প্রত্যেকটা মানুষ ভুগে, তারপরে আমরা এই পৃথিবী ছেড়ে যেতে হয়। কেন? আমরা তো পৃথিবী ছেড়ে এমনিতেই যাব, কিন্তু আমরা যদি এভাবে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে চলতে পারি, তাহলে নিজে হেঁটে চলে সুস্থভাবে যদি এই পৃথিবী থেকে আমরা যাই, এটাই তো ভালো, আমাদেরও শান্তি, আর আমাদের যারা আমাদের ফ্যামিলি মেম্বার্সরা থাকে, ছেলে মেয়ে, ওদেরকে নিয়েও আমরা একটু আনন্দ ফুর্তি করে কাটিয়ে আমরা যেতে পারি। মানুষ তো মৃত্যুশীল, কিন্তু প্রতিটা মানুষেরই সময় অসময় থাকে। তাই বন্ধুরা, আপনাদের সবার কাছে আমি বলছি যে আমি যে সমস্ত মেডিসিনগুলি বলি, এই মেডিসিনগুলি আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি দেখে আপনাদের ভালো লাগে, নিশ্চয়ই আপনারা এগুলি নিজেরা ব্যবহার করে দেখবেন। এতে খারাপ আপনাদের হবে না, ভালোই হবে। আর বন্ধুরা, আর যদি নতুন কেউ আমার এই ভিডিওটি দেখছেন, তাহলে বন্ধুরা প্রথমেই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং দেখে যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে, বন্ধু করে, বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন। বেল আইকনটি যদি আপনার অন করা থাকে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে সবার প্রথম আপনার কাছে চলে যাবে। আর আমার পুরনো যে সমস্ত বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে এভাবে সমস্ত ভিডিওতে থাকার জন্য এবং আমার ভিডিওটি দেখার জন্য। আর সবার কাছেই অনুরোধ যে ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই তো আপনারা বুঝতে পারবেন। একটু ছেড়ে ছেড়ে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তাই বন্ধুরা, আমি সবাইকেই বলে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমি আমার আলোচনায় আবার যাচ্ছি বন্ধুরা। যে অনেক সময় দেখা যায় আমাদের ছোট ছোট বাচ্চাদের দাঁত উঠেছে বা হাঁটা চলা সব শিখে গেছে, এমন সময় দেখা যায় ওদের ভাত খাওয়ার বয়স হয়ে গেছে, ভাত খাচ্ছে না বা রুটি খাচ্ছে না, কোনো উম, যে সমস্ত খাদ্য খেলে ওদের পেটে থাকবে ওরা এগুলি খেতে চাইছে না।
সবসময় ওরা কান্নাকাটি করছে, চিৎকার করছে। আবার কারোর দেখা যায় যে কনস্টিপেশন থাকে, 2 দিন 3 দিন হলেও ওরা কিন্তু পটি করতে চাইছে না। ওদের রাত্রে ঘুমাতে চায় না, কান্নাকাটি করে বা বারে বারে থুতু ফেলে। লক্ষ্য করবেন যে বারে বারে থুতু ফেলে। এরকম যদি থাকে, পেটটা ফুলে উঠছে, পেটটা বড় হয়ে গেছে, হাত পাগুলি শরীরটা শুকিয়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে আপনার বাচ্চার কৃমি হয়ে গেছে। এ কারণেই ওর এরকম হচ্ছে। বা আবার কারোর হয় কেবল কতক্ষণ পরপরই খেতে চাইছে, হাত পা শুকিয়ে যাচ্ছে, পেটটা বড় হয়ে যাচ্ছে, চোখ টোক ঢুকে যাচ্ছে, শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এদেরও কিন্তু কৃমি হয়ে গেছে। এই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওদের প্রথম অবস্থাতেই আমরা সিনা দিতে হবে। সিনা 30 ওদের প্রতিদিন সকাল একবার আর রাত্রে শোয়ার সময় একবার, খাওয়ার 30 মিনিট পরে। 5 বছরের নিচের যদি বাচ্চা হয় তাহলে 1 ফোঁটা 1 চামচ জলে দিয়ে খাওয়াতে হবে। আর 5 বছরের উপরে যদি বাচ্চা হয় তাহলে 2 ফোঁটা করে মেডিসিন 1 চামচ জলে দিয়ে সকালে একবার, খাওয়ার 30 মিনিট আগে, আর রাত্রে একবার ঘুমানোর সময় দিতে হবে। তাহলে দেখবেন যে আপনার বাচ্চার কিন্তু এই থুতু ফেলা বা যে ঘুমাচ্ছে না বা খুব জেদ দেখায়, সবসময় রাগ দেখায়, বা দেখা যায় বাচ্চা ওরা পটি করে না, কনস্টিপেশন থাকে, এটা একদম সেরে যাবে। রেগুলার পটি হবে, আর তখনই ওদের কি হবে, খিদে হবে এবং খেতে চাইবে, এবং ওদের মেজাজটাও কিন্তু তখন নর্মালে এসে যাবে। আবার কোনো বাচ্চা দেখা যায় যে কোনো কৃমির সিমটম নেই, ওদের কিন্তু খেতে চায় না, পটি করে না, এরকম থাকে। কৃমি হলে তো আমরা থুতু ফেলতে দেখি, বা ওদের সন্ধ্যের পরে হলে কৃমির মানে নানান রকম উপসর্গ দেখা যায়, আমরা বড়রা দেখলে বুঝতে পারি। বা কোনো সময় দেখা যায় মলদারে কৃমিও দেখা যায়। কিন্তু যাদের এই কৃমির সিমটম দেখা যায় না কিন্তু পটি করে না ঠিকমতো, পেট ফুলে থাকে, খেতে চায় না, সবসময় খালি মানে চিৎকার করে, ঘুমোতে চায় না, এ সমস্ত বাচ্চাদের আমরা কি করব, আমরা নাক্স ভূমিকা আমরা 30 সকালবেলা ভাত খাওয়ার 30 মিনিট পরে 1 চামচ জলের মধ্যে 1 ফোঁটা দিয়ে 5 বছরের নিচের বাচ্চাদের, আর রাত্রে ঘুমানোর সময় 1 চামচ জলে 1 ফোঁটা, এই 2বার দিনে দিয়ে ওদের আমরা খাওয়াতে হবে। দেখবেন যে কয়েকদিনের মধ্যেই কিন্তু এদের খাওয়ার রুচি হয়ে যাচ্ছে, পটি ঠিকমতো করছে, আর এরা এই চিৎকার কান্নাকাটি করছে না, দুপুরেও ঘুমাচ্ছে, রাতেও ঘুমাচ্ছে, এবং খাওয়ারও রুচি হয়ে যাচ্ছে। আর এর সঙ্গে একটা মেডিসিন দিবেন আপনারা, যে সেটা হলো আমাদের বায়োকেমিক একটা ট্যাবলেট আছে 5 ফস। সেই ট্যাবলেটটা খাওয়ালে যেমনিতে খিদা হবে, তেমনি আবার কি হবে যে আপনার বাচ্চার যে দাঁত উঠেছে বা দাঁত ওঠার পরে যে বাচ্চাদের যে সমস্ত সিমটম, বা দাঁতগুলি শক্ত হবে, দাঁতগুলি আর অনেক সময় দেখা যায় যে ক্যাভিটিস হয়ে যায়। দাঁত যখনই দুর্বল থাকে সেই সমস্ত বাচ্চাদেরই দাঁতে ক্যাভিটিস হয়। সেই দাঁতের যে ক্যালসিয়ামটা সেটা পাবে। আর কি শরীরে হাড়গুলিও মজবুত হবে, শক্ত হবে, বাচ্চার ওয়েট বাড়বে, বাচ্চা খেতে চাইবে, বাচ্চার খিদা লাগবে, বাচ্চার ঘুম আসবে, শরীরে ভিটামিনের যে অভাব সেই অভাবটা পুরো মানে বাচ্চার সলভ হয়ে যাবে। এই 5 ফসটা 5 বছরের নিচের বাচ্চাকে একটা করে ট্যাবলেট আপনারা গুঁড়ো করে এটাকে একটু জলের সঙ্গে একটু রেখে দিলে এটা হয়ে যাবে, মানে কুসুম গরম জল 1 চামচের মতো নিয়ে একটা ট্যাবলেট দিয়ে তারপর এটাকে গলে গেলে এটা খাইয়ে দেবেন। সকাল একটা, আর দুপুরে একটা, আর রাত্রে একটা, 3টা করে দিনে 3বার এটা খাওয়াতে হবে। তাহলে দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই, 1 সপ্তাহের মধ্যেই আপনার বাচ্চার খুব খিদে হবে, এবং ওর মানে শরীরের চেহারার মধ্যে একটা গ্লো আসতে শুরু করবে, আর ও ঘুমাবেও, আর ও শক্তিশালী হইবে। একবারে 3 মাস পর্যন্ত খাওয়াবেন। আর যদি বাচ্চা দেখেন কৃমির কোনো উপসর্গ বা জেদি বা থুতু ফেলে, তখন তার সঙ্গে দেবেন সিনা 30। আর যদি দেখা যায় যে না এগুলি না, বাচ্চা কিন্তু পটি করে না, কিন্তু বাচ্চার কৃমির কোনো উপসর্গ নেই বা থুতু ফেলে না, এ সমস্ত বাচ্চাদের দিতে হবে কি নাক্স ভূমিকা 30। এই 2 ধরনের বাচ্চাকে 2টো ধরনের ওষুধ দিতে হবে, আর সঙ্গে প্রত্যেকজনকেই দিতে হবে 5 ফস ট্যাবলেটটা। এই 3টা ওষুধ আপনারা টানা 3 মাস খাওয়াবেন, কোনো ক্ষতি হবে না। 3 মাস পরে দেখবেন আপনার বাচ্চার কি চেহারা হয়েছে।
তারপরে আবার আপনারা মাসখানেক বন্ধ করে তারপরে আপনারা 5 কোর্স খাওয়াতে পারেন, বা মাঝে মাঝে নাক্স দিতে পারেন, বা মাঝে মাঝে সিনা দিতে পারেন। সিনা হলো কৃমির, আমাদের হোমিওপ্যাথিকের মধ্যে বড় ছোট সবার জন্যই সিনাটা হলো কৃমির মেডিসিন। এটা আমাদের শরীরের মধ্যে যে কৃমি হয় সেই কৃমি এটা দূর করে, কিন্তু তার কোনো সাইড এফেক্ট নাই। আমরা অন্যান্য কৃমির ওষুধ খাওয়ালে যেরকম দেখি যে মানুষের অনেক কিছু সাইড এফেক্ট করে, কিন্তু এই মেডিসিনে কোনো সাইড এফেক্ট নাই। তাই বন্ধুরা, আজকে আমি এই বাচ্চাদের নিয়ে আলোচনা করলাম, কারণ আমি চিন্তা করে দেখলাম অনেক মা বাবাই ভুগতে পারেন যে এই বাচ্চা নিয়ে খাওয়ার সমস্যা। এই ওষুধ যেই বললাম আমি, একটা ট্যাবলেট আর দুটো ওষুধ, দুটোর মধ্যে তো একটা বাচ্চাকে দুটো খাওয়াবেন না, একটা খাওয়াবেন। কিন্তু এই যে আমি ওষুধগুলির কথা বললাম, এই ওষুধগুলি যদি আপনাদের বাচ্চাদের যদি খাওয়ান, তাহলে দেখবেন যে আপনারা অনেক নিশ্চিন্ত হয়ে যাবেন। বাচ্চার ক্ষুধামন্দ ভাব চলে যাবে, পটি করবে, বাচ্চা খেলাধুলা করবে, বাচ্চা একদম চনমনে হয়ে উঠবে। আপনার বাচ্চাকে নিয়ে আপনার কোনো যন্ত্রণা নেই, বাচ্চা কিন্তু মেজাজও ঠান্ডা হয়ে যাবে এবং বাচ্চা শক্তিশালী হয়ে বাচ্চার স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। তাই বন্ধুরা, আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন, দেশ থেকে বিদেশ থেকে বা কাছ থেকে দূর থেকে, যে যেখান থেকে দেখেন, আমার অনেক বন্ধু বাংলাদেশ আছে, অনেক বন্ধু আমাদের ভারতে আছে। আমি তো ভারতের আসাম থেকে করছি আজকের ভিডিওটা। আপনারা সবাইকে আমি জানাই আমার অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। এভাবে দেখতে থাকুন আমার ভিডিওগুলি। এবং কেন আমরা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করব না, আপনারা সব সময় ভিডিওগুলি সুন্দর করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন। দেখে এই মেডিসিনগুলি আপনারা কোথায় পাবেন, যে কোনো বড় হোলসেলের দোকান থেকে জার্মানি কোম্পানির সিল প্যাক আপনারা কিনে আনবেন। আর এনে আমি তো ডোজ বলে দেই, মেডিসিনের আমি ছবি দিয়ে দেই, তা মিলিয়ে আপনারা নিজেরা ইউজ করে আমাকে কমেন্ট করে জানান। বন্ধুরা, আমি আজ ভিডিওটি আর বড় করছি না। আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা রয়েছেন আমার এই ভিডিওতে, প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। এবং নতুন কোনো বন্ধু যদি দেখে থাকেন, যদি একটু হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব, সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আজ তাহলে সবাইকে আবারও অনেক শুভেচ্ছা জানিয়ে আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর সবার কাছে একটাই আমার অনুরোধ, যে আপনারা হোমিওপ্যাথিক মেডিসিনটা ব্যবহার করুন। কারণ এই মেডিসিন হলো একদিকে সাশ্রয়, আর আরেকদিকে হলো কোনো যন্ত্রণা নেই। 1-2 ফোঁটা ওষুধ খেয়েই আমাদের সমস্ত রোগ ভালো হয়ে যায়। এটা একটা জাদু বন্ধুরা। তাই আপনারা নিজেরা দেখুন আর ব্যবহার করে, আর যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গেও শেয়ার করবেন। এবং রেগুলার আমার ভিডিওগুলি দেখে আপনারা যদি এই মেডিসিনগুলি আপনাদের ফ্যামিলিতে ইউজ করেন, তাহলে আপনিও হয়ে উঠবেন একজন, নিজের ফ্যামিলির জন্য একজন চিকিৎসক হোমিওপ্যাথিক। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করেই আজকের মতো আমি আমার ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।